হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আই হোপ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল নানা বেন্দারচর গিয়ে 5 কেজি গরুর মাংস কিনে নিয়ে এসেছে, আর মামনির সাথে সাথে মাংসটি ঢেলে কাটতে বসে গিয়েছে। তো এখানে পিওর মাংসের পরিমাণ বেশি। আমাদের বাসায় পিওর মাংস তেমন কেউ পছন্দ করে না, হাড্ডিওয়ালা মাংস সবারই খুব পছন্দ। তারপরেও যা এনেছে আলহামদুলিল্লাহ, অল্প কিছু হাড্ডি মিক্সড ছিল। তো কারা আমার মতো হাড্ডি প্রেমিক চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ আপনাদের সঙ্গে ভিডিওর বিষয়ে কথা বলবো না, একটু অন্য বিষয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে আমাদের বর্তমান সময়ে স্টুডেন্টদের নিয়ে। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশের হাই স্কুলে একটি অনুষ্ঠান হয়। তো 2টি স্কুল অংশগ্রহণ করে এবং ওখানে খেলাধুলা নিয়ে স্টুডেন্টের ভেতর একটু ঝামেলা হয়। এক পক্ষ আরেক পক্ষের জিত গ্রহণ করতে পারে না। তো ঝামেলা ঠেকানোর জন্য অন্য স্কুলের টিচার এসে দুজনদের ঝামেলা থামানোর চেষ্টা করে। তখন অন্য স্কুলের স্টুডেন্ট স্যারের গায়ে হাত তোলে। তো এই বিষয়টার আমি তীব্র নিন্দা জানাই। আমাদের বাবা মায়ের পর আমাদের সফলতায় যদি কেউ সব থেকে বেশি খুশি হয়, তিনারা হচ্ছেন আমাদের শিক্ষকগণেরা। আমরা আমাদের প্রথম শিক্ষাটা পাই মা বাবার কাছ থেকে এবং তার পরের শিক্ষাটা পাই শিক্ষকদের কাছ থেকে। আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের বাবা মা, আমাদের শিক্ষকরা এবং কোনো মুরব্বী আমাদের আচরণে কষ্ট না পায়। বর্তমানে টিচারদের অসম্মান করা একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো আমরা দেশের ভবিষ্যৎ, আমরাই দেশকে আগামীতে সুন্দরভাবে গড়ব। তাই এই ধরনের কাজ থেকে আমরা সর্বদা দূরে থাকব। টিচারদের গায়ে হাত দেওয়া আমাদের কাছে খুবই লজ্জাজনক এবং দুঃখজনক। তো যদি কোনো স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখে থাকেন, তো প্লিজ সবাই এই ধরনের আচরণ থেকে দূরে থাকবেন। তো কথা বলতে বলতে মামনির মাংস রান্না শেষ। এখানে 5 কেজি মাংস মামনি 4 ভাগ করে 3 ভাগ তুলে রেখেছে এবং 1 ভাগ রান্না করেছে। খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়ে বিকালে মামনি এখন গাছ লাগাতে যাচ্ছে। তো এখানে 3 প্রকার গাছ ছিল: লাউ গাছ, বেগুন গাছ এবং ছিম গাছ। বৃষ্টির পানি আমাদের বাড়িতে বেঁধে থাকার কারণে গত বছরের অনেক গাছ মরে গিয়েছে। তাই নতুন করে এখন গাছ লাগাচ্ছি, কারণ এখন বৃষ্টির পানি শুকিয়ে গিয়েছে। তো আপনারা চাইলে সবাই এই সিজনে কিছু গাছ লাগাতে পারেন। বাড়িতে সবজি চাষ করলে অর্গানিক সবজি খাওয়া যায়। বাজার থেকে আমরা যেটা কিনে নিয়ে আসি, ওটাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে সবজির পুষ্টিগুণ নষ্ট করে ফেলা হয়। তো ফাইনালি মামনির গাছ লাগানো প্রায় শেষ। এখন এই কর্নারে লাউ গাছ লাগাবে। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আপনাদের কাছে আমার কোনো কথা খারাপ লাগে, তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।